আমি বর্তমান প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই, আপনি প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্বোচ্চ অভিভাবক তথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আপনার নির্বাচনী ইস্তেহারে বলা ছিল আপনি যথাসময়ে পে স্কেল দিবেন। আমাদের 2020 সালে আমাদের নবম পে স্কেলের যথাসময় অতিক্রান্ত হয়েছে, তেমনি ভাবে 2025 সালে আমাদের 11তম পে স্কেলের যথাসময় অতিক্রান্ত হয়ে আমরা 2026 সালে আমাদের পুরনো প্রাপ্তি নবম পে স্কেলের জন্য দীর্ঘদিন যাবৎ দাবি আদায় ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা বিগত ডক্টর ইউনূস সরকারের সময় প্রত্যাশা ছিল উনি আমাদের আবেদন নিবেদনের বিষয় বিবেচনা করে পে কমিশন গঠন করে দিয়েছিলেন। পে কমিশনের রিপোর্ট দেওয়ার পরও উনি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে যাননি। ওনার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ সাহেব উনি বলে গিয়েছিলেন যে 40,000 কোটি টাকা পে স্কেলের জন্য রেখে গেলাম, নির্বাচিত সরকার এসে পে স্কেল দেবেন। আমরা কি দেখলাম? আমরা 6 ফেব্রুয়ারি কর্মচারী অঙ্গনের সর্ববৃহৎ কর্মসূচি, বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতা তথা বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাস, পূর্ব পাকিস্তানের ইতিহাসে এমন কোন কর্মসূচি কর্মচারীদের অধিকার রক্ষার জন্য, কর্মচারীদের দাবি আদায়ের জন্য এত বড় কর্মসূচি হয়নি। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ কর্মচারী সমবেত হয়ে তাদের দুঃখ দুর্দশা, তাদের ন্যায্য প্রাপ্তি নবম পে স্কেলের জন্য আমরা যমুনা অভিমুখে ভুকা মিছিল করেছিলাম। আমরা শান্তিপ্রিয় কর্মচারী ডক্টর ইউনূস সরকারের পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী সহ সকল প্রশাসন আমাদের উপরে নির্বিচারে আমাদের উপর নিপীড়ন, নির্যাতন, রাবার বুলেট, জল কামান সহ নানান নির্যাতন চালানো হয়েছিল। আমাদের 200 সহকর্মী সহযোদ্ধা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমার আজকের যিনি প্রধানমন্ত্রী তৎসময়ের বিএনপির চেয়ারপারসন, উনি আমাদের এই বিষয়টি হয়তোবা অনুধাবন করেই তার নির্বাচনী ইস্তেহারে রেখেছিলেন নবম পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও বলছি, আপনার দেড় সময় আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেলের সময় 20 সালে শেষ হয়ে গেছে। 25 সালে আমরা আরেকটি পে স্কেল পাবার কথা, তা না করে আমরা পূর্বের নবম পে স্কেল নিয়ে আন্দোলন কর্মসূচি করছি। আমরা চেয়েছিলাম আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনার রাষ্ট্রের উন্নয়নের কর্মী বাহিনী হিসেবে প্রতিটা দপ্তরে দপ্তরে উন্নয়ন কাজ পরিচালনা করছি, রাষ্ট্রের উন্নয়ন কাজ পরিচালনা করছি তথা আপনার সরকারের উন্নয়নের কাজ পরিচালনা করছি, যার সুনাম আপনার সরকারের তথা আপনার বিএনপি দলের। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আর যেন কোনো আন্দোলন কর্মসূচিতে গিয়ে আমাদেরকে আহত না হতে হয়, আমাদেরকে নিহত না হতে হয়, আর কোনো ভাই যেন পরিবারের ভরণ পোষণের খরচ বহন করতে না পারায় আত্মহুতি দিতে না হয়। ইতিপূর্বে বিডিআর জওয়ান ভাই, পুলিশ জওয়ান ভাই এবং আমাদের প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক এক বোন আত্মহুতি দিয়েছেন। আমি সবিনয়ে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আমাদের ন্যায্য অধিকার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কারণে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কোনোভাবে আমাদের সংসার চালাতে পারছি না। আমরা বিক্ষুব্ধভাবে শুনছি আপনার শিক্ষামন্ত্রী বলে শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশন করা দরকার, আপনার স্বাস্থ্যমন্ত্রী বলে স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা বেতন কমিশন করা দরকার,
আপনার অন্যান্য মন্ত্রীরা বলেন তাদের মন্ত্রণালয়ের কর্মচারীদের জন্য আলাদা বেতন কমিশন করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বশেষ সশস্ত্র বাহিনীর কর্মসূচিতে উপস্থিত হয়ে আপনিও ঘোষণা দিয়েছেন আপনার সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধুমাত্র সশস্ত্র বাহিনীর দিবসে উপস্থিত হয়ে সেখানে বক্তব্যে বলেছেন সশস্ত্র বাহিনীদের বেতন কমিশনের যাচাই বাছাইয়ের কাজ চলছে, আমরা কষ্ট পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রজাতন্ত্রের সামরিক, আধা সামরিক, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকল কর্মচারীর আপনি জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক। আপনার সুস্পষ্ট বক্তব্য থাকা দরকার। আপনি নির্দেশনা দিবেন আপনার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আমরা